এখন দেখো টেল ইজ ওয়েল, আগের অ্যাডজেক্টিভও নেই নাও, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোনোটি নেই, এরকম বাক্য যদি পাই তাহলে টেল ইজ ওয়েল। এরকম বাক্যকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলা হয় অথবা কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কিভাবে পেন? তাহলে দেখি আমরা কমপ্লেক্স করি কিভাবে। তাহলে এরকম বাক্য যদি হয় হেলথ ইজ ওয়েল, অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকবে না, অ্যাডজেক্টিভ থাকবে না, তাহলে আমরা কি করব? ইট ইজ অথবা ইট ওয়াজ ব্যবহার করি। ইট ইজ অথবা ইট ওয়াজ ব্যবহার করছি। তাহলে ইট ইজ এম, ইট ইজ এম। আর কি ব্যবহার করব? হুইজ, হুইজ ইজ ওয়ে, অর্থাৎ ইট ইজ হেন, প্রথমে নাউন নিব হিট ইজ হেন এবং পরে একটি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব হুইজ ইজ ওয়ে। যদি ব্যক্তিবাচক হতো তাহলে ও ব্যবহার করতাম, যেহেতু বস্তুবাচক সেজন্য আমরা হুইজ ব্যবহার করেছি, অর্থাৎ ইট ইজ হেন হুইজ ইজ ওয়ে। আবার এই বাক্যটাকে যদি আমাদের কম্পাউন্ড করে বলা তাহলে কি করব? তাহলে এই হুইজকে উঠিয়ে দিয়ে আমরা কি ব্যবহার করব? এন্ড। কি ব্যবহার করবে? এন্ড ব্যবহার। এন্ড আরেকটি সাবজেক্ট নিব, সাবজেক্টটা হচ্ছে ইট ইজ হেল্প অ্যান্ড ইট ইজ ওয়ে। আশা করি বুঝতে পারছি। তাহলে আবার যদি আমাদেরকে সিঙ্গেল করতে বলা হয়, এই সব বাক্য থেকে যদি বলা হয় সিম্পল কর, তাহলে কি করব? আমরা পুরোনো মতো ইট ইজ উঠিয়ে দেব, মিস ইজ উঠিয়ে দেব, শুধু হেল্প ইজ ওয়েল পেয়ে। আরেকটি বাক্য দেখি, হি ইজ এ স্টুডেন্ট। এই বাক্যটি যদি আমরা আমাদেরকে ট্রান্সফরমেশন দিতে বলা হয় অর্থাৎ চেঞ্জ করতে বলা হয়, যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে কি ধরনের করবো? তাহলে কাজ হচ্ছে কি, ব্যবহার করবো কি? ইট ইজ, ইট ইজ হি, ইট ইজ হি, অর্থাৎ যে নাউনটা আছে, যে সাবজেক্ট যে নাউনটা আছে সেটা থাকবে ইট ইজ হি, তারপরে কি ব্যবহার করবো? হুইজ, হু, যে প্রত্যেক ক্লাসক হু ব্যবহার করে, মানে হুইজ এ স্টুডেন্ট, মানে ইট ইজ ই হু ইজ এ স্টুডেন্ট। এই বাক্যটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে বলা হয়, এই বাক্যটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কি করব? তাহলে এই হুইয়ের জায়গায় কি ব্যবহার করবে? এলটা, এবং তার সাথে কি ই ব্যবহার। ইট ইজ হি অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট। আশা করি দিস